অনেকেই বলে যে শিবির নারী হেনস্থা করে বা ছাত্রী হেনস্থা করে, এইরকম কোনো পরিস্থিতির শিকার আপনারা হয়েছেন কিনা বা দেখেছেন কিনা? না, এটা মিথ্যা কথা যে শিবির নারী হেনস্থা করে। শিবিররা নারীদের কড়া নিরাপত্তা নিশ্চিত করে এবং তারা আমাদের সকল নারীর হলগুলোতে অগ্রাধিকার দিয়ে সকল ধরনের কাজ করছে, যেমন বিভিন্ন রিডিং রুমে এসি বসানো, তারপরে আরো বিভিন্ন ধরনের কাজ। সব ওনারা আমাদের নারীদের আপনারা দেখে থাকবেন যে ডাকসুর সময় যখন ভিড় হচ্ছিল ভোট কেন্দ্রে, তখন ওনারা নারীদেরকে আলাদা আলাদা ক্যাম্প দিছিল, তবুও যদিও ছেলেরা গেছে তখন ওনারা বারণ করছে যে এখান থেকে সরেন, নারীদের নিরাপত্তা দরকার। আর মেয়েরা যাতে ছেলেদের দ্বারা হেনস্থা না হয়, এই দিকটা বিশেষ করে ভিপি সাদিক কায়েম ভাই তো খুবই নজরে রাখেন। ওনার প্রতি আমরা খুবই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ ভালো একজন ভিপি পেয়েছি আমরা, সন্তুষ্ট। আসলে কারা নারী হেনস্থা করে এটা যদি একটু বলে যেতেন। নারী হেনস্থা করার মতো কোনো কাহিনী এখনো পর্যন্ত আমার চোখে আসেনি ডাকসু প্রতিনিধিদের দ্বারা। তো দেখেন, যারা আসলে বলে যে শিবির নারী হেনস্থা করে, আমার তো মনে হয় তারাই আসলে নারী হেনস্থা করে। এখন আপনারা একটা গল্প নিশ্চয়ই শুনেছেন যে শিয়াল আঙুর ফল খেতে না পেরে বলে যে আঙুর ফল টক। এই কাহিনীটা তেমন হয়ে গেছে যে আঙুর ফল টক। তারা শিবিরের কাছাকাছি যেতে পারে নাই, মানে জিততে পারে নাই ভোটে, এজন্য তারা বিভিন্ন ধরনের শিবিরের নামে আবুল তাবুল কথা ছড়াচ্ছে আমি মনে করি। আর আপনারা দেখুন যে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, যতগুলো বিশ্ববিদ্যালয়ে আসলে ভোট হয়েছে, ছাত্রদের ভোট, সেখানে বেশিরভাগ জায়গায় শিবির জয়ী হয়েছে। তো এখানে কারা আসলে এভাবে বলতে পারে? যদি শিবির যদি ভালো নাই হতো তাহলে তো কেউ তাদের বেছে নিত না। এতগুলো বিশ্ববিদ্যালয়ে জয়ী হওয়া, ইভেন বেশি সংখ্যক, মানে তাদের প্যানেলের বেশি সংখ্যক জনসমষ্টি নিয়ে তারা জিতেছে। তো এই বিষয়টা দেখুন, কত ভালোবাসলে তারা স্টুডেন্টরা তাদেরকে এভাবে ভোট দিয়েছে। তো এটা তো বুঝতে হবে, এরকমটা ভালো বলেই তো এরকম হচ্ছে।